দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা চিংড়ি মাছ। তো আজকে আমি একটা চিংড়ি মাছেরই প্রিপারেশন করব। তোমরা জানো হয়তো চিংড়ি মাছের মালাইকারি, সেটাই বানাবো একটু অন্যরকমভাবে। চলো দেখাই। চিংড়ি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে। কড়াই দিয়ে দিয়েছি, কড়াই দিয়ে চিংড়ি মাছটাও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যতদূর তেলের কথা, তেলটা আমরা একটু কমই খাই, বিকজ আমাদের বাড়িতে সবাই একটু কম তেল মশলা পছন্দ করে। মাছটা ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে রান্নাটা স্টার্ট করব। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি, তেজপাতা, গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা দিয়েছি একটু ভালো স্মেলের জন্যে। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলো, তার মধ্যে একটু রসুন পেস্ট করে দিয়ে দিলাম। তার মধ্যে একটু টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটাও দিলাম। এবার একটু নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, আর যদি তোমাদের মনে হয় একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, বাট যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি তাই সাদাই থাকবে। সামান্য চিনি দিলাম। এবার এটা ভালোভাবে কষতে হবে, না হলে মশলার গন্ধ বেরোবে। এটা হতে হতে আমি অন্যদিকে একটা পেস্ট বানালাম। এখানে আমি চারমগজ, পোস্ত, কাজু, কিশমিশ দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানালাম। এবার ওই মশলার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। ওই পেস্টটা দিয়ে দিলাম আর একটু সামান্য জল দেবো। এটা তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, চিংড়ি মাছের মালাইকারি করতে মেনলি যেটা লাগে নারকেলের দুধ। আমার কাছে ছিল না, তাই আমি আমুল স্প্রের পাউচের দুধটাই দিলাম। এটা ওই নারকেলের দুধের পরিবর্তে আমি এই দুধটাকে ইউজ করলাম। তো তোমরা এটা দেখতে পারো। তো চলো, এবার ওই মশলাটা কষা হয়ে গেছে, ওর মধ্যে আমি এই দুধটা দিয়ে একটু কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি, আর একটু গরম মশলা আর ঘি দিয়েছি, আর অল্প কাঁচা লঙ্কা দিয়েছি ওপর থেকে একটা ফ্লেভার গন্ধের জন্য। তো রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তোমরা বানিয়ে বলো কেমন হয়েছে। টাটা।